সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো কেমন সুন্দর আমাদের ব্যাকইয়ার্ডে মনোরম দৃশ্য। এরকম সুন্দর চারপাশেতে সবুজ সবুজ পাতা, ঘন জঙ্গলের মতন লাগে। দেখলে মনেই হয় না যে আমরা বড় সিটিতে আছি। আর এখানেতে ব্যাকইয়ার্ডেতে সকালবেলা বেশ ঠান্ডা পড়ে। যদি একটা পাতলা সোয়েটার পরে থাকি তাহলে আমার ভালো লাগে। আর দুপুরবেলাতে যখন রাস্তাতে প্রচণ্ড গরম থাকে, এই ব্যাকইয়ার্ডেতে আমরা এখানে পরগোলা দেখাইনি, ওখানে পরগোলাতে যদি বসে থাকি, বসে ওখানে আমরা দুপুরবেলার খাবারও খাই আর বইও পড়ি। আর খুব সুন্দর লাগে। কোনো এসির দরকার হয় না, কিচ্ছুর দরকার হয় না, অথচ ঠান্ডাও থাকে যেহেতু এত গাছ আছে বলে। এবারে এই আমাদের গোলাপ ফুল বেশি হয়নি। আমার এই গাছের ডালগুলো কাটতে দেরি হয়ে গেছিলো, তো এই নিয়ে ঘরে এসে গেছি। আমি এখন আরমানির জন্য লাঞ্চ তৈরি করছি। ওর আজকে স্কুলের গ্রেড 9-এর লাস্ট ডে, ফাইনাল এক্সামও আছে দুটো সাবজেক্টের। এই উইকেতে মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে সব দিনই এক্সাম। আজকেও দুটো আছে, সেই দুটো হচ্ছে একটা ইংলিশ আর একটা ফ্রেঞ্চ। ওর ইংলিশ অত ভালো লাগে না, আর ফ্রেঞ্চটা ওর ভালো লাগে, ফ্রেঞ্চ সাবজেক্টটা। তো তাই আমি ওর লাঞ্চেতে দিয়েছি স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ আর ইয়োগার্ট, চিজ স্টিক্স দুটো আর ড্রিঙ্কস। বেশি কিছু নিয়ে যাবেন না বলছিল, তাই আমি চিপস ওগুলো দিইনি। জুতো পরে তৈরি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর একটু মনটা দুঃখ আছে, হয়তো বন্ধুদের সাথে গ্রেড 9-এর শেষ দেখা। আর সামারেতে 2 মাস অত বন্ধুদের সাথে তো দেখা হয় না, তাই এখন একটুখানি আপসেট হয়ে গেছিলো। ও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও তো বেরিয়ে চলে গেল, বললো যে লাঞ্চ নেবে না, তাই আমি ফ্রিজেতে রেখে দিলাম। কালকে হয়তো ঘরেতেই খেয়ে নেবে, তাই ফ্রিজেতে রেখে আমি করে দিলাম। আর এখন ডিশওয়াশারেতে ডিশেসগুলো ভালো করে গুছিয়ে এবারটা আমি অন করে দেবো। ইউজুয়ালি আমি রাত্রিবেলা এখানে এরকম করে সাজিয়ে চালিয়ে রেখে দিই, তারপরে সকালবেলা পরিষ্কার হয়ে গেলে সেগুলো আবার যেখানে যার রাখার সেই সমস্ত রেখে দিই। কিন্তু কালকে রাত্রিবেলা বেশি ফুল হয়নি, তাই জন্য আমি ওয়েট করছিলাম সকালবেলা ব্রেকফাস্টের থালাগুলো বেরোলে আবার সাজিয়ে আবার অন করে দেবো। এইখানেতে আমি এরকম করে সাজিয়ে অন করি, তাহলে কি হয় অনেক জায়গা অনেক কিছু ভালোভাবে গুছিয়ে করতে পারি, এই ডিশেসগুলো ধুতে পারি। তাই জন্য এরকম করে আমি সাজিয়ে অনেকগুলোই দিয়ে দিই। এবারটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমার ঘরের আলাদা কাজ আমি করব। আমি অনেক কিছু দেখাইনি ঘরেতে, যেরকম কি বলে ঘর পোছা বা ভ্যাকিউম করা, ওগুলো আমি দেখাইনি। তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে ডিমের ড্রাই ঝোল বানিয়েছি, ঝোল না ঝাল বলে, ডিম কারি। আর সাধারণভাবে আমি পোলাও বানিয়েছি। এই ডিম কারিটা আরমানির খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায় আর স্বাদও বেশ ভালো হয়। এইখানে তো সমস্ত ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়িয়ে দিয়েছি। আর পিউ, তুমি যদি আমার ব্লগটা দেখো না, এই ডিমগুলো গায়েতে তুমি বলছিলে যে ফেটে যায়, যখন তেলেতে যখন ডিম ভাজা হয় তখন তেল ছিটকে যায়। কিন্তু এখানে কি হয়, তুমি যদি এই ডিমগুলোর গায়েতে চাকু দিয়ে তুমি যদি একটু একটু পোক করে দাও, তাহলে তারপর তুমি তেল দিয়ে ভাজো, দেখবে আর তেলে ছিটে পড়ে না। এনিওয়ে, এরপরে আমি ডিমগুলো করে ভেজে তেলেতে উঠেছি, জাস্ট নুন আর হলুদ দিয়ে আমি তেলেতে ভেজেছিলাম। আর এখন এই পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা এরকম করে আমি ভেজে নেবার পরেতে আমি এটা ব্লেন্ড করে নেব। আমি রান্নাতে বেশি তেল ইউজ করি না, তো একটুখানি সময় লাগছে এটা ভাজার জন্য। আর পেছনেতে দেখো কেমন সুন্দর স্টেন গ্লাস উইন্ডো, কিন্তু আমার এই কিচেনটাতে বেশি লাইট নেই, তাই জন্য অন্ধকারও দেখাচ্ছে। আমি আজকে রিং লাইট ইউজ করছি না, তাই জন্য অন্ধকার আছে। দেখো এখানেতে আজকে আমার ঘরেতে
টমেটো নেই, তাই জন্য টমেটোর জায়গাতে আমি কেচাপ ইউজ করব। এখানে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মশলা, মানে একটুখানি পেঁয়াজ, রসুন আর আদা, সেইগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরেতে সেম পটেতে একটুখানি তেল অ্যাড করে নেব। আর এইখানে দেখো এই পেঁয়াজের ব্লেন্ডটা আমি এখানে রেখে দিয়েছি। মশলাটা তার মধ্যে দিয়েছি ধনে, জিরে, হলুদ, লঙ্কা আর বম্বে বিরিয়ানি মশলা, এইগুলো সমস্ত কিছু দিয়ে, আর একটুখানি টমেটো ছিল, হাফ টমেটো, সেটা দিয়েছি, আর দিয়েছিলাম কেচাপ। ওইগুলো দিয়ে মানে ভেজে নেব। আর এটা যেহেতু অলরেডি পেঁয়াজ, রসুন, আদাটা বাটা হয়ে গেছিলো, তাই জন্য না বেশি আর ভাজতে হবে না। আর আমি না কাঁচা বেটে যদি পেঁয়াজ, রসুন, আদাগুলো কাঁচা বেটে যখন ভাজি, তখন না প্রচণ্ড চারপাশেতে ছিটকাতে থাকে, আর হাতও পড়ে, আর চারপাশে না অনেক নোংরা হয়ে যায়, তাই জন্য আমি তা করি না। এরকম করে ভেজে বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো ডিম কারিটা শেষ হয়ে গেছে, কমপ্লিট। এবারটা আমি করে নিলাম। পোলাও বানাবার জন্য ঘি দিয়েছি, তার মধ্যে পাঁচ ফোড়ন নয়, গরম মশলা দিয়ে, এটা মানে এইটা চালটা হচ্ছে সোনামুখী চাল, যেটা গন্ধ চাল বলে, সেই চালটা ছোট ছোট চালের দানা, সেইগুলো দিয়ে আমি জাস্ট এমনি বানাচ্ছি, সিম্পল, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর চালগুলো একটু ভাজার পরে গরম জল দিয়ে দিয়েছি। ওটা পোলাওটা হচ্ছে পাশে, আর এখানে ডিশওয়াশারের কমপ্লিট হয়ে গেছে, তাই আমি জিনিসগুলো যার যেখানে থাকার সেগুলো আমি রেখে দেবো। এই যে ড্রয়ারটা দেখাচ্ছি, এইখানে আমি বড় প্লেট রাখি আর গ্লাস রাখি, সেটা দেখালাম। আমি না আজকে স্ট্যান্ড ইউজ করিনি, তাই জন্য মানে ঠিক করে না দেখাতে পারছি না। এখানে নিচের ড্রয়ারটাতে আমার বড় বড় প্লেট থাকে আর গ্লাসগুলো থাকে, যেটা আমরা রেগুলার ইউজ করি। আর এখন দেখো নিচের প্লেটের থেকে ওপরের ড্রয়ারটাতে এই কাপগুলো আর প্লেটগুলো, সেটাও আমি দেখাচ্ছি। নিচের ড্রয়ারটাতে এই জন্যই আমি প্লেটগুলো রাখি, কারণ প্লেট হেভি থাকে, তাই জন্য ওটা সাপোর্ট করার জন্য আমি নিচেতে রাখি, যাতে এই ইয়েটা ভেঙে না যায়। এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারটা সেকেন্ডটাতে এইটাতে আমি খালি ছোট ছোট প্লেটস আর এরকম পট রাখি, আর কাপগুলো অনেক ধরনের, কারণ আমরা রেগুলার ইউজ করি। এই কাপগুলো আমার হাত থেকে এত ভেঙে যায়, স্পেশালি হ্যান্ডেলগুলো, হঠাৎ ধরতে যখন সিঙ্কে এনে রাখবো, হাত থেকে মানে পড়ে গেল, আর হঠাৎ হ্যান্ডেলটাই ভেঙে যায়। আর এইখানটাতে সব জায়গা থেকে নিই, তাই এখানে দেখো এমটি ছিল, এই ব্লু বোলসগুলো আর ছোট ছোট এই বোলসগুলো এনে এখানে রেখে দিলাম। আর এক দুটো গ্লাস ছিল, সেটাই এই সেকেন্ড ড্রয়ারতে রাখলাম। থার্ডটাতে আমরা উপরেতে রেখে দিচ্ছি কিছু, মানে ওয়াইনের গ্লাসগুলো যখন ইউজ করা হয় তখন নামানো হয়, তাই জন্য ওটা একদম উপরে ড্রয়ারতে রাখা আছে। আর এখানে আমি সমস্ত স্পুনস অ্যান্ড ফর্কসগুলো আমি হাতে ধরেছি এই ড্রয়ারটাতে, তাই জন্য দেখো মানে যেরকম ডিশওয়াশারটা যখন ফুল করতে অনেক সময় লাগে, আর এখন আমি সব জায়গাতে রাখতে অনেক সময়ই লেগে যায়। কিন্তু হ্যাঁ, হাতে করে এই সমস্ত বাসনগুলো মাজতে অনেক সময় লাগে, সেই জায়গাতে মেশিন থাকার জন্য সেই সময়টা বেঁচে যায়। তো আমি সব সময় মানে এই সমস্ত মেশিনগুলো যখন ইউজ করি, আমি থ্যাংক ইউ বলি মেশিনদেরকেও, যে এরা যদি না থাকে তখন আমাদের না মানে সবই তো নিজেদের হাতেই কাজ করতে হয়, তো তাই জন্য এই সমস্ত মেশিনগুলো থাকার জন্য অনেক সুবিধা হয়ে যায় আমাদের। আর এখন সময় হয়ে গেছে আর মানিকে স্কুল থেকে আনার জন্য। অ্যাকচুয়ালি ও স্কুলে নেই, ও আমাকে মেসেজ করে বলে দিয়েছিল আজকে, ইউজুয়ালি ও 3টের সময় স্কুল শেষ হয়ে যায়, আজকে এক্সাম ছিল বললাম, তো 2:30টার সময় ওর এক্সাম শেষ হয়ে গেছে। ও ফ্রেন্ডদের সাথে স্কুলের সামনেই মানে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেতে ওরা গেছে টিম হর্টনের দোকানে কোল্ড কফি খাবার জন্য আর বন্ধুদের সাথে গল্প করার জন্য। তো তাই আমি এখন ওকে আনতে যাচ্ছি।
আর এখন বেশ বৃষ্টি পড়ছিল। Ninth grade is finished. और क्या करना है समर में, क्या करना है? I don't know. কি করবে সামারেতে? I don't know. হিন্দি শিখবে না বাংলা শিখবে? No. হ্যাঁ? No. What no? কেন? I'm not gonna. Armani, not gonna. I'm not gonna. চল। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, গ্রেড 9 ওভার। আর আরমানি স্কুল থেকে এসে পেছনে দেখে মাছগুলোর কী খবর। এখানে আমি আরমানিকে খেতে দিয়েছি। আজকে আমি এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। আর কিছু আমার পিকচার্স ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে। বাই বাই, অনেক অনেক ভালোবাসা রইল।